ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল ইন্ডিয়া। শুভ সকাল সবাইকে। সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। সকাল সকাল দিদা দেখলাম বাজার থেকে ছোট মাছ নিয়ে এলো। এই দেখো চুনো মাছ। বললো দুটো আলু নিয়ে আয়, তো দুটো আলু দিয়ে আসি মাকে। আর আলুগুলো কেন জানি না তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, জানি না কি সমস্যা। তো চলো ভিডিও করতে মাছ শাক ট্যাংরা চুনো। এগুলি কি মাছ? ট্যাংরা চুনো। এটা পুঁই শাক। পুঁই শাক দিয়ে কী হবে, কী দিয়ে রান্না হবে পুঁই শাকটা? পুঁই শাকটা আলু দিয়ে রান্না হবে, আলু কুমড়ো দিয়ে রান্না হবে। কিন্তু কুমড়ো তো নেই। আর এই ট্যাংরাটা পেঁয়াজ একটু আলু কুচনো দিয়ে চচ্চড়ি। একটু টক দিলে কেমন হয়? টক দিলে তো আরও সুস্বাদু, তরকারি স্বাদই বেড়ে যাবে। আমার তো শুনে এখনই জিভে জল চলে আসলো। কাটা নাকি বেশি? প্রচণ্ড কাটা, 3 কাটা, পিঠে কাটা আর কানের 2 পাশে কাটা। তার মানে এগুলো কাটাও সমস্যা। অনেক টাইম লাগবে তো কাটতে এগুলো। দেখো কি অবস্থা। সকাল সকাল দিদা কি ট্যাংরা মাছ নিয়ে এসছে। কত? 500 না? 500। তো এগুলো এখন জানি না কত সময় ধরে কাটবে। আমার দ্বারা তো হবেই না, সারাদিন লেগে যাবে। তো আমার এই মাছটা না খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে একটু আমরা দিয়ে, হ্যাঁ আমরা বা একটু তেঁতুল দিলে একটু টক টক করলে বেশ দারুণ লাগে খেতে। আর কি হবে রান্না? আর কচু শাক হবে, পুঁই শাক হবে। মিনি এসছে, মিনি ট্যাংরা আয় 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 মিনি। টক হবে। তারপরে ইলিশ মাছ আছে ফ্রিজে। এটা কি শিঙি মাছ? ওয়াও, দেখো 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 এটা শিঙি মাছ। এত ছোট? এটা শিঙি মাছ, ছোট শিঙি মাছ। এই যে অনেকগুলো আছে, এই যে অনেকগুলো আছে, এই যে বাহ দারুণ তো। এই যে শিঙি মাছের বাচ্চা, এগুলো বেবি শিঙি, বড় হয়নি এখনো। ওই যে মিনি এসছে। হ্যাঁ মিনি কোথায়? কই রে? ফ্রিজের দরজাটা না মানে না বন্ধ করতে বন্ধ হয়ে যায়। আর এই যে এটার মধ্যে তাল আছে, আমাদের বাড়ির সামনে তাল গাছ আছে, দিয়ে ওখান থেকে তাল কুড়িয়ে এনেছিলাম। তারপর মা এটাকে জাল দিয়ে রেখেছে। তো মা বলছে রুটি যখন আছে তখন তাল দিয়ে রুটি দিয়ে খাবে। তো আমার সেরকম একটু ভালো লাগে না। যাই হোক চলো খেয়ে নিই সকালবেলা, এছাড়া আর কিছু খেতে ইচ্ছে করছে না আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন। একটা জিনিস দেখাই, দেখলে তোমাদের ভালোই লাগবে। এই যে এই পুতুলগুলো না আমি রং করেছি জানো। এটা হাত ভেঙে গেছে, যে গরুটাইয়ের কালারে ছিল। দিয়ে বাড়িতে ঝুলনের অনুষ্ঠান হয়েছিল, তখন না আমি এর উপর আবার নতুন করে রং করেছিলাম। যে গোপাল, আর এতটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সব ধুলো বালি সব লেগে একদম পুরো আর যাচ্ছে না। একটা গোপাল দেখাচ্ছি, এই যে
আমি এটা নিজেই হাতে বানিয়েছি। আর হচ্ছে যে এই যে আমি যে ফেব্রিকের কালারটা করেছি না, এটা প্রায় 2-3 বছর হয়। এই তোমার কী বলে গোপালটা করেছি 2-3 বছর হয়। হ্যাঁ, তো আমি এখানে অনেকদিন বেশ যত্ন করে রেখেছি। তারপর দেখছি যে আরশোলা আছে না, আরশোলা এই ফেব্রিকগুলোকে জানি না কীভাবে সব কামড়ে খেয়েছে না কি, আমি কিছুই বুঝতে পারছি না, এসব উঠে যাচ্ছে। আসলে মাটির কালার না আলাদা, এই জন্য ভাবছি আবার নতুন করে রং করবো। এই দেখো সব উঠে যাচ্ছে, এই দেখো। এই চোখ দুটোকে আমি শুধুমাত্র একটু আইলাইনার হয়, আইলাইনার দিয়ে আমি চোখ দুটোকে এঁকে দিয়েছি। মানে একজন বলছিল যে অন্তত চোখ দুটো যেন খোলা থাকে, এইভাবে রাখতে নেই গোপাল, চোখ বন্ধ গোপাল রাখতে নেই। তাই রং করার সময় পাইনি বলে এভাবেই আমি চোখটা এঁকে দিয়েছি। এই যে পরে যদি কিছু দেখানোর থাকে তাহলে দেখাবো। আর না, আমি বুঝতে পারি না যে কী ধরনের ভিডিও করব। আসলে আমি তো একদমই নতুন, তাই কী করবো না করবো ভেবে পাচ্ছি না। আর তাছাড়া ক্যামেরাম্যান নেই, আমাকে নিজেকেই করতে হচ্ছে। আর তারপর তো এডিটিং আছে, এডিটিংও নিজেকেই করতে হয়। আর কি বলতো, আমি না যে ভিডিও করছি, একবার ব্যাক ক্যামেরায় একবার ফ্রন্ট, এই করছি। কেননা ভিডিও করার মতো মানে ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমাকে নিজেকেই করতে হচ্ছে। আর কি ভিডিও করব আমি বলতে পারছি না। তোমরা প্লিজ আমাকে তোমরা কমেন্ট করো, বলো, ঠিক আছে? কেমন ধরনের ভিডিও দেখতে চাও, আমি চেষ্টা করবো সেভাবে ভিডিও দেওয়ার। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। চলো নেক্সটে দেখাচ্ছি। এই যে রুটিটার অর্ধেকটা নিয়েছি আর 1 চামচ তাল নিয়েছি। বেশি খেলে না আবার গ্যাস হয়ে যাবে, খেতে চাইনি, রয়েছে যখন ফেলে দেবো। চলো খেয়ে নিই তাড়াতাড়ি। ভিডিওটা লং হয়ে গেছে বলে স্পিড বাড়িয়ে দিলাম। পুঁই শাকটা ধুয়ে নিলাম। আর এই দেখো, এই যে প্রেশার কুকারের কী অবস্থা, অনেক দিন না ব্যবহার হয়নি বলে এই অবস্থা, নোংরা হয়ে আছে। ডাল আলু সিদ্ধ বসাবো। আমাদের ওভেনটা নিচে, তাই নিচে বসেই রান্না করতে হয়। এদিকে মা বলছে যে 1 টুকরো পেঁপে কেটে নে, পেঁপেটা ডালের সাথে দিবি, মানে ডাল দিয়ে আর কি পেঁপে দিয়ে রান্না হবে। আর এই যে পাঁপড়টা মা ধুয়ে দিয়েছিল, মায়েরও মনে নেই, আমারও মনে নেই। আর এখন মনে পড়লো বলেই ছাদে এসে রোদে দিয়ে দিলাম। যেহেতু এখনও রোদটা তেমনভাবে আসেনি, তো এক সাইডে দিলাম, পরে আবার ঠিক করে দিতে হবে। বৌদি আসলো। বৌদিটা না খুব ভালো মানুষের কপাল খারাপ হয় বলে না, বৌদিটা কঠিন রোগে ভুগছে জানো। প্রে করো যেন বৌদিটা ভালো হয়ে যায়। এটা ওর মেয়ে। এটা কে রে এসেছে? ওই যে ওটা কি, ওটা বসে রয়েছে, ওটা কি? এই যে কি ভালো ঠাম্মা বসে আছে। হাই করে দাও, বলো হাই। হ্যালো বন্ধুরা, বলো, এদিকে বলো। তোমরা সবাই ভিডিওটা দেখবে আর
লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এটা চেয়ার। না 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 বসতে হবে না, দাঁড়াও দেখো সাজা। কি বলো তো, চিরুনি। দাঁড়াও দাঁড়াও, চোখে লেগে যাবে, চোখে লেগে যাবে। সাজু করবে না, দাও চোখে কাজল করে দিই কপালে। ওই দেখ দেখ দেখ, জি কেমন লাগলো বলো আমার বুনুর এই যে পাকা পাকা কথা। আর এই চোখে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিচ্ছি, টিপ পরিয়ে দিচ্ছি। এরপরে ওকে ভাত খাইয়ে দেবো। তো আমার তো ওকে ভালোই লাগে। ও তো দিদি ছাড়া থাকতেই পারে না, আর আমি আমার বুনুকে ছাড়া থাকতেই পারি না। ছোট্ট বুনু আমার। ওদিকে ওইদিকে বলো কেমন লাগছে আমাকে। বলো কেমন লাগছে আমাকে। এই যে লেগে গেছে গো, চোখের এখানটা লেগে গেছে। চোখ বন্ধ করো, বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো।